পুলিশ কর্তাদের একটা অংশ বিকিয়ে গেছে। বাংলার সুষ্ঠু নির্বাচন করতে কেন্দ্র বাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা দেওয়া উচিত। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির। কি বললেন তিনি, শুনব। মানে পুলিশ কি সত্যি এত অসহায় কি যারা সরকারে তার জন্য এর বাইরে কি পুলিশের কিছুই করার থাকছে না? পুলিশ তো অসহায় বটেই, কারণ পুলিশের বড় কর্তারা বিকিয়ে গেছেন, অনেক বড় কর্তা সবাই বিকিয়ে গেছেন তা আমি বলবো না। যারা ফোরফ্রন্টে আছেন, যাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছে আরেকজনকে সরিয়ে, পিছনের সারিতে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ লোক বসে আছেন যারা সৎ, যারা দক্ষ, তাদেরকে তো আনা হয়নি, কারণ তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জন্য আনা হবে না। তো সেই অর্থে আর যারা দালালি করবেন, দালালি করতে রাজি আছেন। সঙ্গে মেশে যেহেতু সদ্য নির্বাচন শেষ হলে এক্ষেত্রে এর আগেও বারবার বিরোধীরা অভিযোগ করেছেন, সেই সময় তখন আপনি বিরোধী দলের প্রতিনিধি নন, একাধিকবার বলা হয়েছে যে পঞ্চায়েতটা আরও ভয়াবহ দেখেছি আমরা মজা করে বলি যে ব্যালট পেপার নিয়ে হুসেন ব্যালট দেখেছি, আমরা ব্যালট খেয়ে ফেলতে দেখেছি চিবিয়ে। কিন্তু কোথাও মানুষের আশা ছিল যে অ্যাটলিস্ট বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেরকম কোনো জায়গা তৈরি হবে না, কারণ সেখানে কেন্দ্রীয় ফোর্স বাহিনী থাকে। এবারে তো নজিরবিহীন বাহিনী ছিল, কিন্তু তারপরে তাদের নিয়ন্ত্রণ তো থাকছে পুলিশের হাতে। নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে, ডিপ্লয়মেন্ট ওভারঅল। সেই জায়গা থেকে এবারও আপনি যে অভিযোগ করছেন সেটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বাহিনী বাড়িয়েও বা আরও বাহিনী ডিপ্লয় করেও ফাইনালি আসল রোগ সারানো সম্ভব? পুরোটা সারানো সম্ভব হয়নি। আমি মনে করি কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতাটা দেওয়া উচিত। তারা যেখানে যাকে দেখবে যে কুকর্ম করছে, তাদেরকে যেন তারা গ্রেপ্তার করতে পারে, তারপর পুলিশের কাছে পৌঁছে দেবে। সেটা তো, সে ক্ষমতা তো তাদের নেই। তারা শুধুই পৌঁছে যদি দেখেন যে গণ্ডগোল হচ্ছে, তখন সেই ক্রাউডকে তারা ডিসপার্স করতে পারেন, লাঠি চালাতে পারেন, এসব করতে পারেন। কেউ যদি বুথের ভেতরে বেশি গণ্ডগোল করতে, বেশি ঢোকার যার কথাই না সেরকম লোক যদি ঢুকে থাকেন, তাকে টেনে বার করে দিতে পারেন, এইসব ক্ষমতা আছে। তো কেন্দ্রীয় বাহিনীর ওইটুকু ক্ষমতা আছে যে ক্রাউড ডিসপার্স করে দেওয়া, বুথের ভেতরে গণ্ডগোল করলে সেখান থেকে বার করে দেওয়া, এসব আছে। কিন্তু কিছু লোককে তো অ্যারেস্টও করতে হয়, সেটা করার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। হয়তো কখনো দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। এইসব যে বাঁধরামি চলছে, পুলিশের প্রত্যক্ষ মদতে চলছে, সেগুলোকে বন্ধ করার জন্যে প্রথম কথা নির্বাচনে তো আমি মনে করি নির্বাচন এই ধরনের রাজ্যে, অন্য ধরনের রাজ্যের কথা বলছি না, যে রাজ্যে আমি থাকি, এখানে এত দুর্নীতি, এত অপকর্ম এবং এতই তারা বায়াসড যে সাধারণ মানুষকে ভোট দিতে না পারলে, ভোট দেওয়া বিরত রাখতে পারলে তাদের সুবিধে হয়। এই রকম রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করে ভোটটা করা উচিত, সে বিধানসভাই হোক আর লোকসভাই হোক। সুষ্ঠুভাবে নির্বাচন করতে কেন্দ্র বাহিনীর হাতে গ্রেফতারি ক্ষমতা দেওয়া উচিত, এমনটাই বলেন অভিজিৎ গাঙ্গুলি। তবে এই পুরো সাক্ষাৎকারটা, এই পুরো এক্সক্লুসিভ সাক্ষাৎকারটা আপনারা দেখতে পারবেন, এবং তা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে রাত 11টায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লড়াইয়ে সাক্ষী থাকলেন। কি মনে হলো রাজ্যের ওভারঅল প্রশাসনিক ব্যবস্থা? পুলিশকে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো দালালের মতো ব্যবহার করছে। পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেছে গত 11 বছরে। যদি সত্যি সত্যি নিয়োগ দুর্নীতি স্ক্যামের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সেটা নিয়ে আমি একটু অবাক হয়ে আছি। এরা তো ভারত ছেড়ে পালিয়েও যেতে পারে। এই যে কেন্দ্রের বিরুদ্ধে লম্বা বঞ্চনার কথা তারা বলেন, কিন্তু শাসক দলের বক্তব্য যে এর থেকে বেশি ফলস জব কার্ড তো অন্যান্য রাজ্যেও রয়েছে, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন আটকানো হয়? যদি থাকে তাহলে তার প্রমাণ দিন না। পুলিশ কর্তাদের একটা অংশ বিকিয়ে গেছে। বাংলার সুষ্ঠু নির্বাচন করতে কেন্দ্র বাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা দেওয়া উচিত। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির। কি বললেন তিনি, শুনব। মানে পুলিশ কি সত্যি এত অসহায় কি যারা সরকারে তার জন্য এর বাইরে কি পুলিশের কিছুই করার থাকছে না? পুলিশ তো অসহায় বটেই, কারণ পুলিশের বড় কর্তারা বিকিয়ে গেছেন, অনেক বড় কর্তা সবাই বিকিয়ে গেছেন তা আমি বলবো না। যারা ফোরফ্রন্টে আছেন, যাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছে আরেকজনকে সরিয়ে, পিছনের সারিতে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ লোক বসে আছেন যারা সৎ, যারা দক্ষ, তাদেরকে তো আনা হয়নি, কারণ তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জন্য আনা হবে না। তো সেই অর্থে আর যারা দালালি করবেন, দালালি করতে রাজি আছেন,
সঙ্গে আমি আসি, যেহেতু সদ্য নির্বাচন শেষ হলে এক্ষেত্রে এর আগেও বারবার বিরোধীরা অভিযোগ করেছেন, সে সময় তখন আপনি বিরোধী দলের প্রতিনিধি নন, একাধিকবার বলা হয়েছে যে পঞ্চায়েতটা আরও ভয়াবহ দেখেছি আমরা মজা করে বলি যে ব্যালট পেপার নিয়ে হুসেন ব্যালট দেখেছি, আমরা ব্যালট খেয়ে ফেলতে দেখেছি চিবিয়ে। কিন্তু কোথাও মানুষের আশা ছিল যে অ্যাটলিস্ট বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেরকম কোনো জায়গা তৈরি হবে না, কারণ সেখানে কেন্দ্রীয় ফোর্স বাহিনী থাকে। এবারে তো নজিরবিহীন বাহিনী ছিল, কিন্তু তারপরও তাদের নিয়ন্ত্রণ তো থাকছে পুলিশের হাতে। নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে, ডিপ্লয়মেন্ট ওভারঅল। সেই জায়গা থেকে এবারও আপনি যে অভিযোগ করছেন সেটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বাহিনী বাড়িয়েও বা আরও বাহিনী ডিপ্লয় করেও ফাইনালি আসল রোগ সারানো সম্ভব। পুরোটা সারানো সম্ভব হয়নি। আমি মনে করি কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতাটা দেওয়া উচিত। তারা যেখানে যাকে দেখবে যে কুকর্ম করছে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করতে পারে, তারপর পুলিশের কাছে পৌঁছে দেবে। সেটা তো সে ক্ষমতা তো তাদের নেই। তারা শুধুই পৌঁছে যদি দেখেন যে গণ্ডগোল হচ্ছে, তখন সেই ক্রাউডকে তারা ডিসপার্স করতে পারেন, লাঠি চালাতে পারেন, এসব করতে পারেন। কেউ যদি বুথের ভেতরে বেশি গণ্ডগোল করতে, বেশি ঢোকার যার কথাই না সেরকম লোক যদি ঢুকে থাকেন, তাকে টেনে বার করে দিতে পারেন, এইসব ক্ষমতা আছে। তো কেন্দ্রীয় বাহিনীর ওইটুকু ক্ষমতা আছে যে ক্রাউড ডিসপার্স করে দেওয়া, বুথের ভেতরে গণ্ডগোল করলে সেখান থেকে বার করে দেওয়া, এসব আছে। কিন্তু কিছু লোককে তো অ্যারেস্টও করতে হয়, সেটা করার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। হয়তো কখনো দেয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। এইসব যে বাঁধরামি চলছে, পুলিশের প্রত্যক্ষ মদতে চলছে, সেগুলোকে বন্ধ করার জন্যে প্রথম কথা নির্বাচনে তো আমি মনে করি নির্বাচন এই ধরনের রাজ্যে, অন্য ধরনের রাজ্যের কথা বলছি না, যে রাজ্যে আমি থাকি, এখানে এত দুর্নীতি, এত অপকর্ম এবং এতই তারা বায়াসড যে সাধারণ মানুষকে ভোট দিতে না পারলে, ভোট দেওয়া বিরত রাখতে পারলে তাদের সুবিধে হয়। এই রকম রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করে ভোটটা করা উচিত, সে বিধানসভাই হোক আর লোকসভাই হোক। সুষ্ঠুভাবে নির্বাচন করতে কেন্দ্র বাহিনীর হাতে গ্রেফতারি ক্ষমতা দেওয়া উচিত, এমনটাই বলেন অভিজিৎ গাঙ্গুলি। তবে এই পুরো সাক্ষাৎকারটি, এই পুরো এক্সক্লুসিভ সাক্ষাৎকারটা আপনারা দেখতে পারবেন, এবং তা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে রাত 11টায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লড়াইয়ে সাক্ষী থাকলেন, কি মনে হলো রাজ্যের ওভারঅল প্রশাসনিক ব্যবস্থা? পুলিশকে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো দালালের মতো ব্যবহার করছে। পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেছে গত 11 বছরে। যদি সত্যি সত্যি নিয়োগ দুর্নীতি স্ক্যামের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সেটা নিয়ে আমি একটু অবাক হয়ে আছি। এরা তো ভারত ছেড়ে পালিয়েও যেতে পারে। এই যে কেন্দ্রের বিরুদ্ধে লম্বা বঞ্চনার কথা তারা বলেন, কিন্তু শাসক দলের বক্তব্য যে এর থেকে বেশি ফলস জব কার্ড তো অন্যান্য রাজ্যেও রয়েছে, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন আটকানো হয়? যদি থাকে তাহলে তার প্রমাণ দিন না।